হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের আমার কারেন্ট স্কিন কেয়ার রুটিন দেখাবো। তো ফার্স্টে আমি দেখো আমার অনেকটা মুখে ফেশিয়াল হেয়ার হয়ে গেছে, তো সেগুলো ফার্স্টে আমি রিমুভ করব। তো আমি লাগিয়ে নিচ্ছি একটা ফেশিয়াল শেভিং বাম। এটা খুবই ভালো একটা ফেশিয়াল শেভিং বাম। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো। দেখো আমি এটা খুলে নিচ্ছি, স্মেলটা কিন্তু খুব সুন্দর। তো দেখো আমি লাগিয়ে নিচ্ছি আমার ফেশিয়াল সেভিং বামটা। আমার সারা মুখে আমি লাগিয়ে নেব আস্তে আস্তে, আলতো আলতো করে। তো আমি পুরো মুখে আমার লাগানো কমপ্লিট। তো দেখো তারপর আমি দেখো একটা বোম্বে শেভিংয়ের ফেশিয়াল রেজার নিয়ে আমি মুখটা আস্তে আস্তে করে ক্লিন করে নেব এই রেজারটা দিয়ে। দেখো আমার আস্তে আস্তে করে, এটা কিন্তু আস্তে আস্তে করে করতে হবে কিন্তু, হ্যাঁ, যদি কেটে না যায়। তো আস্তে আস্তে করে আমার দেখো ফেশিয়াল রিমুভগুলো আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমার এটা উঠে যাচ্ছে আস্তে আস্তে করে। তো এটা আমি আমার হাতে লাগাবো না, আমি এটা টিস্যু পেপারটা দিয়ে ওটা দিয়ে মুছে দেবো, কারণ হাতে লাগালে ওটা যদি মুখে আবার চলে আসবে। তো আমি টিস্যু পেপার দিয়ে এটা মুছে নিলাম। তারপর আমি এটা মুখটা এখন ক্লিন করে আসছি, দাঁড়াও এটা মিনিট। তারপর দেখো আমার মুখটা ক্লিন হয়ে গেল। এবার আমি একটা আইস কিউবের মাধ্যমে আমি মুখটা স্ক্রাব করে নেব। তো না, এরকম করে কিন্তু কখনো তোমরা করবে না। তোমরা একটা টিস্যু পেপার নিয়ে ওটার মধ্যে একটু ফোল্ড করে তারপরে রাবটা করবে, ডিরেক্ট আইসটা মুখে লাগাবে না। এটা ভালো না, আমি শুনেছি যতদূর। তোমাদের কি মত তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমি এটা মুখটা আমি ভালো মতন রাব করে, যাদের মুখে অনেক পিগমেন্টেশন আছে বা যাদের মুখে ওপেন পোর্স আছে সেগুলো বন্ধ করতে সাহায্য করে। এবার মুখটা আমি ক্লিন করে এসে বললাম চট করে। কখনোই তোমরা টাওয়াল দিয়ে মুখটা মুছবে না, একটা কটন প্যাডের সাহায্যে ড্যাপ ড্যাপ করে মুখটা আস্তে আস্তে করে মুছে নেবে। দেখো আমি মুছে নিচ্ছি আস্তে আস্তে করে। তোমরা ডেইলি রুটিন কীভাবে ফলো করো না করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো এটাই করে এসছি এতদিন ধরে আর কি। তো দেখো আমি মুখটা পুরোটাই সুন্দর করে কটন প্যাডের সাহায্যে আস্তে আস্তে করে মুখটা আমি মুছে ফেললাম। তো দেখো আমার হয়ে গেল কমপ্লিট। এবার আমি একটা ক্লিনজিংয়ের সাহায্যে আমি মুখটা ক্লিনজার করে নেব। এটা সিটাফিলের ক্লিনজার, আমার তো খুব ভালো, এটা অয়েলি ক্লিনজার। তো আমার যেহেতু অয়েলি স্কিন, তো সেহেতু আমার এটা খুবই স্যুট করেছে। জানি না তোমাদের কি করবে না করবে, কিন্তু আমার তো অনেকটা স্যুট করেছে। দেখো আমি এখন আস্তে 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 করে মুখটা আমি পরিষ্কার করে নিচ্ছি। সারা মুখে আমি লাগিয়ে নিলাম। এবার আমি চট করে মুখটা গিয়ে ধুয়ে আসবো। চট করে হয়ে গিয়ে পট করে হয়ে যাবে। চলো দেখো আমি মুখটা ক্লিন করেও চলে আসলাম। দেখো আমি এখন একটা টোনার দিয়ে মুখটা টোন করে নেব। এটা খুব ভালো টোনার, একটা লোটাসের হার্বাল টোনার। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা একটু ক্লোজভাবে। তো আমি এটা সারা মুখে আমি একটু স্প্রে করে নিচ্ছি। এবার আলতো আলতোভাবে আমি একটু ড্যাব 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 করে নেব, কারণ টোনার দেওয়ার পরে একটু অ্যাবজর্ব হবে একটু মুখটা। দেখো আমি সারা মুখে লাগিয়ে নিলাম, আস্তে আস্তে করে ড্যাব 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 করে নিলাম। একটু কিছুক্ষণ রাখবে, 30 সেকেন্ডের মতন রেখে। দেখো আমার হয়ে গেল কমপ্লিট। এবার আমি একটা, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কাছ থেকে। এটা খুবই ভালো একটা সিরাম, যেটা আমার খুবই ভালো লেগেছে আমার এই সিরামটা। কারণ যেহেতু আমার মুখটা অনেকটা পিগমেন্টেড, তো সেহেতু আমার এগুলো খুবই ভালো ইউজফুল হয়। তো দেখো আমি অল্প করে নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে আমার মুখে। এবার একটু আমি মুখটা একটু ম্যাসাজ করে নেব ওটা দিয়ে, খুব সুন্দর করে। দেখো আমি লাগিয়ে নিচ্ছি এটা। তোমরা কি সিরাম ইউজ করো না করো প্লিজ আমাকে কমেন্টে জানিও। দেখো আমি সারা মুখে এটা লাগিয়ে নিলাম আস্তে আস্তে করে।
টোনার লাগানোর কিছুক্ষণ পরে এটা লাগাতে হবে। দেখো আমার কমপ্লিট। এবার আমি একটা ভালো একটা ময়েশ্চারাইজার ইউজ করছি, যেটা আমার তো খুবই ভালো লাগে, আমার মুখে এটা সুইটেবলও, কারণ এটা আমি কিছুদিন ধরে ইউজ করছি, তো খুবই ভালো স্যুট হচ্ছে আমার মুখে। দেখো এটা পড়ছে না। তো দেখো, বিশেষ করে যাদের অয়েলি স্কিন, যাদের বেশি অয়েলি স্কিন তাদের তো এটা খুবই স্যুট করবে ভালো। তোমাদের যদি লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো নামটা। দেখো আমি সারা মুখে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়েশ্চারাইজার আমার লাগানো হয়ে গেল। তোমরা প্লিজ বলো হ্যাঁ, যে আমার মুখে কি ইউজ করা যাবে না যাবে, কারণ আমার মুখটা অনেকটা পিগমেন্টেড হয়ে আছে আর কি, খুবই র্যাশ, তারপরে অনেক কিছুই আর কি। প্লিজ আমাকে জানিও। দেখো এবার আমি সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি, কারণ কিছু লাগাও না লাগাও বাট সানস্ক্রিনটা মাস্ট লাগাতেই হবে। এটা যেহেতু এখন খুব রৌদ্র, খুবই গরম পড়েছে, তো লাগাতেই হবে। বেশি বেশি করে সানস্ক্রিন লাগিও তোমরা। আজকে অবশ্য সানডে, তো আমি কোথাও যাব না, তাই অল্প করে লাগিয়ে নিলাম, কিন্তু বাইরে গেলে বেশি বেশি করে লাগাবে। কিছু না লাগালেও হয় বাট সানস্ক্রিনটা মাস্ট। সবই লাগাতে হয় বাট সানস্ক্রিনটা না লাগালে না মনে হয় কিছু লাগাইনি এরকমটা ঠিক মনে হয় আমার মতে। তোমাদের কি মত সেটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি পুরো লাগিয়ে নিলাম মুখে সুন্দর করে। দেখো আমার স্কিন কেয়ার রুটিন এখানে কমপ্লিট হয়ে গেল। তো দেখো মুখটা কি গ্লো দিচ্ছে না। তো আমি এখন চুলটা আঁচড়ে নেব সুন্দর করে। চুলটা আমি আস্তে আস্তে করে আঁচড়ে নিচ্ছি চুলটা। কিছুদিন আগে আমি স্ট্রেট করেছিলাম, কিন্তু স্ট্রেট লুকটা যে কী হয়ে গেছে এখন বুঝতেই পারছি না, এটা স্ট্রেট না কি কিছুই বুঝতে পারছি না। তো দেখো আমি আঁচড়ে নিলাম, আমার চুলটা আঁচড়ানো হয়ে গেল। এবার আমি একটা লিপ বাম দিয়ে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করে নেব। তো দেখো আমি লিপ বামটা লাগিয়ে নিলাম, তো আমার কমপ্লিট হয়ে গেল এখানে আমার স্কিন কেয়ারটা। টাটা, বাই।